জলপাইগুড়ির শিকারপুর চা বাগান ঘেরা ছোট্ট গ্রামে এই মন্দিরকে ঘিরে ছড়িয়ে আছে নানা উপকথা। এই মন্দির প্রায় 100 বছর পুরনো দেবী চৌধুরানী মন্দির, যে মন্দিরের গেট দিয়ে ঢুকলেই চোখে পড়ে পাশাপাশি দুটি মন্দির, তার মধ্যে একটি মা কালীর মন্দির। কালী মন্দিরের পাশের যে মন্দিরটি রয়েছে তাতে একটি পুরুষ ও একটি নারী মূর্তি রয়েছে। এই মূর্তিগুলির পাশে বাঘ, শিয়াল আরও কিছু বিগ্রহ চোখে পড়ে। অনেকের মতে ওই নারী পুরুষের মূর্তি আসলে শিব পার্বতীর মন্দির, তবে না, স্থানীয় মানুষের বিশ্বাস ওই বিগ্রহ দুটি আসলে ভবানী পাঠক ও দেবী চৌধুরানীর। ভবানী পাঠক ও দেবী চৌধুরানী আনন্দমঠ উপন্যাসের দুটি মূল চরিত্র আমাদের কাছে বেশ পরিচিত। শোনা যায় বৈকুণ্ঠপুর রাজবংশের এক বংশধর দর্পদেব রায়কত 1728 থেকে 1793 সাল অবধি রাজত্ব করার সময় ভবানী পাঠক নামে এক সন্ন্যাসীর সংস্পর্শে আসেন, আর সেই রাজা দর্পদেব তার উদ্যোগে এই মন্দির প্রতিষ্ঠা হয়। পরবর্তী সময়ে 1871 সালে রাজা যোগেন্দ্রদেব রায়কতের আমলে মন্দিরটি সংস্কার করা হয়। স্থানীয় মানুষদের মতে ভবানী পাঠক ছিলেন সে সময় এক ভয়ঙ্কর ডাকাত সর্দার, তবে তিনি ডাকাত হলেও নিজস্ব একটা চরিত্র ছিল তার। ডাকাতি করে যা ধন সম্পদ পেতেন তার সবটাই গরিবদের মধ্যে বিলিয়ে দিতেন, আর নিজে সব কিছু ত্যাগ করে সন্ন্যাসদের মতো জীবনযাপন করতেন। আর এই ভবানী পাঠকেরই প্রধান শিষ্য ছিলেন দেবী চৌধুরানী। তবে আরেকটি মত রয়েছে, বাংলাদেশের রংপুরের মন্থনীরাজ এস্টেটের সর্বময় কর্ত্রী জয়দুর্গা দেবী চৌধুরানী নামে এক তেজস্বিনী মহিলা ছিলেন। তাকেই কল্পনায় দেবী চৌধুরানী হিসেবে রূপ দিয়েছিলেন সাহিত্য সম্রাট বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়। তবে ইতিহাস যাই হোক, স্থানীয় বাসিন্দাদের কাছে বিশ্বাসী সব, তাই আজও দেবী চৌধুরানী ও ভবানী পাঠককে অলৌকিক ক্ষমতার অংশীদার হিসেবে পুজো করে চলেন। জলপাইগুড়ি শিকারপুর চা বাগানের এই মন্দিরে প্রতি বছর নিয়ম করে দুবার কালী পুজো হয়, একবার আষাঢ় মাসে আর একবার কার্তিক মাসে। সারা বছর পুজোর জন্য একজন পুরোহিত থাকেন, তিনি স্থানীয় জনজাতির, তবে আষাঢ় ও কার্তিক মাসের পুজো করেন ব্রাহ্মণ পুরোহিত। প্রাচীন রীতি অনুযায়ী এখানে এখনও ছাগল ও পায়রা বলির প্রচলন রয়েছে। চা বাগানের শ্রমিকরা নিজেরাই চাঁদা তুলে পুজোর আয়োজন করেন। দীপাবলির রাতের পুজোয় শুধু গ্রামবাসী নয়, ভিড় জমান অনেক দূরের গ্রাম থেকে আসা মানুষও। সারা রাত ধরে চলে পুজো। উত্তরবঙ্গে বিশেষত তিস্তা নদী ঘেরা জলপাইগুড়ির বিভিন্ন জায়গায় গড়ে ওঠা কালী মন্দিরের সঙ্গে জড়িয়ে আছে এই দুটি ঐতিহাসিক নাম। এরকমই এক ইতিহাসের সাক্ষী সন্ন্যাসী ঠাকুরের মন্দির। স্থানীয় মানুষ ভবানী পাঠককে এখনও সন্ন্যাসী ঠাকুর নামেই ডাকেন। এখন এই মন্দির দেখাশোনার দায়িত্ব শিকারপুর চা বাগান কর্তৃপক্ষের হাতে। উপন্যাসের চরিত্রদের স্পর্শ করার টানে হোক কিংবা প্রাচীনকালের ডাকাতি হোক, এসবের টানে দূর দূরান্ত থেকে মানুষ আসে এই মন্দিরে। শোনা যায় এই মন্দির প্রচণ্ড জাগ্রত। এমনকি এও শোনা যায় এই মন্দিরের পাশে বয়ে চলা তিস্তা নদীর গভীরে প্রচুর সুড়ঙ্গ রয়েছে, যার মাধ্যমে দেবী চৌধুরানী ও ভবানী পাঠক তাদের গোপন ডেরায় পৌঁছত ডাকাতি করে।